বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। বাবা কেঁদে মরে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে। বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে, বউ রেখেছি পায়ে ধরে। ওই পাপের চাকরি আমি কিছুতেই করতে পারবো না। তাহলে সত্যি তুমি চাকরি আর করবে না সুখী? না গো না, তোমাকে আমি দয়া করে অনুরোধ করছি, তুমি আর ওই নোংরা জঘন্য চাকরিটা আমাকে করতে বলো না। তোমাকে আমি জোর করতে পারি না সখী, তবে সংসারের যে অবস্থা তাতে বলে চাকরিটা তুমি না ছাড়লেই খুব ভালো করতে। সব কিছু জানলে তুমি এই কথা আমাকে বলতে পারতে না গো। ঘেন্নায় আমার কাছ থেকে মুখটাকে তুমি ফিরিয়ে নিতে। সখী, যত মালিন্যই তোমাকে স্পর্শ করুক, আমি তোমাকে কোনোদিন ঘৃণা করব না। আমি জানি আমাকে বাঁচানোর জন্যই তুমি। না গো না, আমি বোধহয় আর তা পারলাম না গো। এই কুৎসিত কদর্য সমাজে নারীদের মর্যাদা তারা দিতে পারে না। কতগুলো কামান্দ পশু আমাদের জীবনটাকে শুধু কুড়ে কুড়ে খেতে চায়। সখী, তুমি জানো না গো, জানো এই শরীরে কত পাপের পোকা পল পল করে পক পক করে আমাকে খাচ্ছে। সখী তুমি না না, প্রতি মুহূর্তে ভোগ করে চলেছি এক অসহ্য নরক যন্ত্রণা। তুমি 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 আমাকে শুধু তোমার ভালোবাসার সরোবরে পদ্ম হয়ে ফুটে থাকতে দাও। আমাকে আর পাকে নামতে বলো না। তাই থাকো সখী, তাই থাকো। তুমি পদ্ম হয়েই ফুটে থাকো। তোমার প্রেমের পাপড়ি মিলে বিলিয়ে দাও তোমার সৌরভ। কিন্তু তুমি আমার জন্য চিন্তা করো না সখী, দিন আমার ফুরিয়ে আসছে। খানিক বাদেই হয়তো জীবন বটবৃক্ষ থেকে ঝরে পড়বে একটা এই কথা তুমি বলো না। তুমি ও কথা বলো না গো। কি হলো গো, কি হয়েছে তোমার? কোথায় যন্ত্রণা বলো আমাকে। তোমাকে আমি রক্ত দেব, বুকের রক্ত দেব, তাজা রক্ত দেব। যদি কোথাও রক্ত কিনতে না পারি, আমার বুক চিরে আমি তোমাকে রক্ত দেব। আমি যে তোমাকে বাঁচাবো গো। কোনো লাভ হবে না সখী, কোনো লাভ হবে না। কারণ বিজ্ঞান বলছে ব্লাড ক্যান্সার ছাড়ে না। অনেক রক্ত চাই, রক্ত কিনতে চাই টাকা, অনেক 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 টাকা। যন্ত্রণা, যন্ত্রণা। যেভাবে হোক, যেখান থেকে হোক, আমি তোমার জন্য তাজা রক্ত দেব। আমি তোমাকে এইভাবে অকালে ঝরে যেতে দেব না। না, কিছুতেই আমার দুঃখের স্বর্গে মিশে যেতে পারে না আমার সুখের সংসার। তোমাকে আমি কিছুতেই ভেঙে পড়ে যেতে দেব না। रोता क्यों साथी बीबी? কে? होटल मौचक का मस्तान तेजा। জঘন্য চাকরি আমি আর করব না। चलिए, चोखेर पानी मुझे अभी हमारा साथ चलिए। না, তুমি তোমার মালিককে গিয়ে বলে দাও আমি আর ওই চাকরি কিছুতেই করতে যাব না। साथी बीबी,
কসবি খাতায় নাম লেখালে সে নাম তো জিন্দাগিতে বরবাদ করা যায় না। চলে না, আমি আমার অসুস্থ স্বামীকে রেখে কিছুতেই ওখানে যাব না। মরছিল ভালো কথা বলছি, চলো। নেই তো না, এটা কি মগের মুল্লুক ভাই, যে চাকরি করতে চায় না তাকে জোর করে। চুপ শালা, বেশি কথা বললে দেব শালা ভজালি ঢুকি। আমার স্বামীকে রেখে আমি যাবো না, বললাম তো কিছুতেই আমি যাব না ওই মৌটাকে। চল না, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও শয়তান, আমাকে ছেড়ে দাও, বাঁচাও, বাঁচাও, এই শয়তানের হাত থেকে আমাকে বাঁচাও। তোমাকে কেউ বাঁচাতে আসবে না, তোমাকে যেতেই হবে, আর নগরী করতে হবে। এসো। ছেড়ে দাও, ছেড়ে দে, সখী, সখী কোথায় কোথায় সখী কোথায়? আমি আমি জানতে চাই তার দুঃখ সময়ে সেখানে সুজনকে খবর দেয়নি। আমি কি এতই খারাপ তার উপকারে আমি লাগতে পারি না? সুজন বাবু, মধু, সত্যি যদি আপনার সখীর উপকার করতে চান, সখীকে শয়তানদের হাত থেকে উদ্ধার করুন। কোথায় কোথায় সখী? এই মাত্র একটা গুন্ডা সখীকে চোর করে গাড়িতে উঠে নিয়ে চলে গেল। কি বলছো মধু তুমি? কোথায় নিয়ে গেল সখীকে? যতদূর মনে হয় কলকাতার হোটেল মৌচাক। হোটেল মৌচাক? হ্যাঁ, সখীর ইচ্ছার বিরুদ্ধে ওরা দেহ ব্যবসা করাতে চায়। না মধু না, ওকে তোমার কাছ থেকে কেউ কিনে নিতে পারবে না মধু। শয়তানরা যেখানে যেভাবে লুকিয়ে রাখুক, আমি ঠিক সখীকে খুঁজে বার করবো। সখী, বাবু, আমার তীর বোধহয় শেষ হয়ে আসছে। আমি যদি না থাকি সখীকে আপনি দেখবে। মেয়েটা যে বড়ই অভাগী, জীবনের সুখ কাকে বলে কোনোদিন জানলো না। সারা জীবন শুধু কেঁদেই গেল, শুধু কেঁদেই গেল, শুধু কেঁদেই গেল। দেখবো দেখবো মধু, দেখবো যে ফুলকে আমি ফুল করে অকালে ঝরিয়ে দিয়েছি, সেই ফুলকে আমি এই মাটি থেকে কুড়িয়ে এনে তোমার ফুল দানিতে আমি সাজিয়ে দেবো মধু। সখী, সখী, ফাঁকি ফাঁকি, সারা জীবনের হিসাব খাতায় শুধুই ফাঁকি। সারা জীবন ধরে যোগ বিয়োগ গুণ ভাগ করে হিসাবের খাতায় শুধুই শূন্য। পাতায় পাতায় শুধু লাঞ্ছনা আর গঞ্জনা, দুঃখের চোখ ফলে পরিপূর্ণ। শুনেছে মমতা, সখীকে কারো নাকি ধরে নিয়ে গেছে? শুনেছি। শুনেও তুমি চুপ করে আছো? আমি যে পাথর হয়ে গেছি। মমতা, চুপ। এই ফাঁকি, এই ভাতগুলো তুমি খেয়ে নাও। কেউ দেখতে পেলে চোর বাবাকে কেটে দেবে না। আমার ভাগের ভাতটা আমি তোমার জন্য আঁচল চাপাতে নিয়ে এসছি। মেয়ে মানুষ না খেয়ে থাকতে পারে, স্বামী পুত্র সন্তানকে অমুক্ত রাখতে পারে না। মমতা, তুমি কি আয় বন্দি এক মমতা, মমতায় বন্দি এক
হচ্ছে? এতে দেখছি গোষ্ঠী শুধু সবাই চোখ। চলো গৌরব তোমাদের এক ভালো ব্যবস্থা করেছে, আজই তোমাদের বাড়ি ছেড়ে না চলে যেতে হবে। যেখানে পাঠানো হচ্ছে সেখানে অনেক শান্তি, সারাদিন শুধু ভগবানের নাম আর নাম, কোনো কষ্ট নেই। বৃদ্ধাশ্রমে রাকেশ, কি করছো কি? দাঁড়িয়ে না থেকে হাত ধরে টানতে টানতে নিয়ে যাও। আমি কোথাও থামবো না। রাকেশ, দাঁড়িয়ে আছো কি? নিয়ে যাও। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, অফিসেতে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সব থেকে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সংসারটাকে ভেঙে দিয়েছে, তাকে তুমি কোনোদিন ক্ষমা করো না, তাকে তুমি কোনোদিন ক্ষমা করো না। বাপি, এদের আধিক্যতা দেখলে? যত সব আধিক্যতা, নেখানি দেখলে না শরীরটা জ্বলে যায়। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে না আমার সাথে আসবে? যাক, অনেক কষ্টে না ঝামেলা হটানো গেল, এখন একেবারে ফাঁকা ময়দান। ওই যে কথায় আছে না, কি করিবে তোর ওই 7 ছেলে যদি তোর এক মেয়ে বল ধরে। যদি এই এক ছেলে থাকে হাতের জোরে পর্বত নড়ে। একে তুই না এসে আর থাকতে পারলো না বাবা, চিন্তা করলাম না এলে এ সংসারে অনেক ক্ষতি হয়ে যাবে। কি বলতে চাস কি তুই? ওই মির্জাফরকে বিশ্বাস করে সিরাজ যেমন সিংহাসন হারিয়ে রাজ্যচ্যুত হয়েছিল, তেমনি তোমাকে বিশ্বাস করে পিয়ালিকে সংসারচ্যুত হতে হোক, এ আমি চাই না। তুই কি আমার জ্ঞান দিতে এসেছিস? যদি মনে করো তাই বয়স হলে মানুষের বুদ্ধিভ্রষ্ট হয়, তখন উপযুক্ত ছেলে মেয়ের কথা জ্ঞানদান বলে মনে হয় বাবা। এনেই বেণীমাধব মুখার্জি। কি 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 ব্যাপার নির্ময়? You are under arrest, Mr. Mukherjee. ওই গৌরব চক্রবর্তী 10,000 টাকা আত্মসাৎ করার অভিযোগে আপনাকে অ্যারেস্ট করা হলো। প্রমাণ? আমি নিজে। নির্ময়, তুই নিজের ছেলে হয়ে? শুধু তাই নয়, চিটিং জালিয়াতির মতো জঘন্য কেসেও আপনাকে অ্যারেস্ট করা হলো। কনস্টেবল, হ্যান্ডকাপ পরাও। ওকে স্যার। লাগা। নির্ময়, তুই পাপ বলে পাপের শাস্তি পেতে হবে বাবা।
চিন্তা করে দেখলাম আর তোমাকে বাইরে থাকা চলে না, এরপর বাইরে থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে। নির্ময়, তোর এত সাহস! তোমার ঔদ্ধত্য, তোমার স্বেচ্ছাচারিতা আমাকে তোমার বিরুদ্ধে এই পুলিশের কাছে নালিশ জানাতে সাহস জুগিয়েছে বাবা। নির্ময়, এই বসে আমাকে জেলে যেতে হবে। বাবা, জেল নয়, সংশোধনাগার। আশা করি ওখান থেকে তোমার এই চরিত্রটা সংশোধন করে আসবে। চলুন চলুন। বাবা বাবা, কি দারোগা বাবু, আমার বাবাকে বাঁচাবার কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। মামলা আদালতে উঠলে বাদী পক্ষ যদি কেস চালাতে না চায় তখন উনি রেহাই পেতে পারেন, তার আগে নয়। আচ্ছা চলি নির্ময় বাবু, আপনি প্রকৃত মানুষ, যে অন্যায় করলে বাবাকেও ছেড়ে কথা বলেন না। নমস্কার। নিয়ে চলো। বিজন চৌধুরী যে গ্রেট ম্যান। আচ্ছা রাকেশ, হ্যাঁ বলো। এতদিন এই নন্দনকাননের খবরটা কেন আমাকে দাওনি? আরে আগে জানতে পারলি তোমার এই অনুগ্রহ আর আশা সবই হারিয়ে যেত। এখন তুমি ইচ্ছে করলে তুমি ওই স্বামীর অজান্তে কয়েক লাখ টাকা ইনকাম করতে পারবে। আরে এই গৌরব অফিসে চলে গেলে তুমিও চলে যাবে অফিসে, মানে ওই হোটেল মৌচাকে। ওখানে গিয়ে কি করব? আরে তারপরে আমার কাজ, তোমাকে বড় বড় পার্টি ধরিয়ে দেব। আচ্ছা, তারপরে ওই বিভিন্ন পোশাকের মানুষ আর পাবে রাশি রাশি টাকা, তুমি জীবনে শেষ করতে পারবে না। রিয়েলি? তখন ওই গৌরবের মতন 2 পয়সার অফিসারকে গুড বাই জানিয়ে স্বাধীনভাবে জীবন কাটা করতে পারবে না, জীবনটা উপভোগ করতে পারবে। ভোগ না করলে এই জীবনটা উপভোগ করতেই পারতাম না। এখন বুঝতে পারছি জীবনে শুধু পয়সা ইনকাম করলে হয় না, ভোগ করতে হয়, ভোগ। তুমি আমার এভাবে উঠে এলে কেন? যাও যাও যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো। আর তুমি? আমি দেখছো না রাকেশের সঙ্গে একটা ভাইটাল কথা নিয়ে আলোচনা করছি। ভাইটাল আলোচনা? করো করো, সারা জীবন ধরে ওই রাকেশের সঙ্গে ভাইটাল আলোচনা করো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু লোক জানাজানি করে জল ঘোলা করে বাইরের আর বিপত্তি রেখে এনো না। নাও, এটা ফরেন বয় আছে জামাই বাবু, এক পাকে দুনিয়া রঙিন হয়ে যাবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। 100% পিওর মাল আছে জামাই বাবু। একটা সিগারেট দিয়ে জামাই বাবু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ। আরে দাঁড়িয়ে আছো কেন? তোমরা নাচো, গাও, জীবনটা উপভোগ করো, খুশির পেয়ালায় ভাসিয়ে দাও। ক্লোজ প্যালি ক্লোজ, মিমসকে নিমিস করে গিরিয়ে গিরিয়ে ওঠো। মিষ্টি মিষ্টি এই বলছে বলছে দুটি চোখ, মিষ্টি মিষ্টি এই রাত
মিষ্টি মিষ্টি এই রাত সারা দিয়ে ঘরে ঢুকতে পারো না, সারা না দিয়ে ঘরে ঢুকো কেন? আমার ভুল হয়ে গেছে বৌমা, বড় ভুল হয়ে গেছে। শিখিয়ে দেবো বুঝিয়ার জানোয়ার। কোথায় টাইগার? তোমার সামনে। পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করলে তোমার এই বন্দুকের গুলি তোর এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে বেরিয়ে যাবে। আমাকে তুমি বেরো না, আমাকে তুমি বেরো না। তোর খুব বাঁচার ইচ্ছা তাই না? তোর খুব বাঁচার ইচ্ছা। শোন, কুসুমপুরের এক গরিব বাবার গরিব সন্তান সৌরভ একদিন তোর মতো বাঁচতে চাইছিল, কিন্তু তোদের মতো কিছু স্বার্থন্বেষী শয়তান তাকে বাঁচতে দেয়। গৃহবধূর মনে অবৈধ সম্পর্কের বিষ ঢুকিয়ে সুখের সংসার ভেঙেছিস তুই। অসহায় গ্রাম্য মেয়ে, অসহায় গ্রাম্য মেয়ে দারিদ্রতা সুযোগ নিয়ে তাকে ফেলে দিয়েছিস তুই পাপের পঙ্কির আগুনে। তোর আর বেঁচে থাকা উচিত না, তোর আর বেঁচে থাকা উচিত না। তোর মৃত্যু আমার হাতে। এবার তোমার পালা। বউয়ের কথায় মাকে করেছ ঝি, বাবাকে দিয়েছ বৃদ্ধাশ্রমে, বোনকে কুকুরের মতো বাড়ি থেকে বের করে দিয়েছ, আর ভাইকে আমি সেই ছদ্মবেশী টাইগার সৌরভ। গৌরব, গৌরব তোর দাদা, ওকে মারিস না সৌরভ, ওকে মারিস। তুমি তুমি আমাদের প্রাণ ভিক্ষা দাও সৌরভ, আমাদের প্রাণ ভিক্ষা। তোমার ছলনায় এক্ষুনি সৌরভের হৃদয়ে কোনো করুণার ধারা বইবে না। তোমার নিঃশ্বাসে বিষ, আর সেই বিষের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সত্য চক্রবর্তীর সুখের সংসার। তাই তোমাদের আর বেঁচে থাকা উচিত নয়। তোমাদের আর বেঁচে থাকা উচিত নয়। আমাদের সামনে থেকে সরে যাও। মা তুমি সামনে থেকে সরে যাও। মা তুমি সামনে থেকে সরে যাও। না, তার আগে তুই তুই আমাকে মার, আমাকে মার সৌরভ, আমাকে মার, তারপর তো তার আগে কি খুন করবি। মা গো, এই সুস্থ সমাজে এরা আমাদেরকে মানুষের মতো বাঁচতে দেয়নি মা, বাঁচতে দেয়নি মা। পাপ করি, পাপের বিনাশ করা চায় না বাবা। তবে তাই হোক, তোমার আদেশ আমি মাথায় তুলে নিই। এই সংসারে এরা বেঁচে থাকুক,
একবিংশ শতাব্দীর যুবক যুবতীর কাছে পাপের প্রকৃষ্ট উদাহরণ হয়ে। ওগো আমার ভাই বোনেরা, তোমরা কোনোদিন এই মেয়েদের মতো সুখের সংসার ভেঙো না, সুখের সংসার ভেঙো না। টাইগার টাইগার টাইগার, চারিদিকে শুধু একটাই শব্দ টাইগার। কিন্তু কে এই টাইগার? পাঞ্জাবি ছদ্মবেশে সন্ত্রাস সৃষ্টি করে একের পর এক খুন করে চলেছে। তবে তুমি যেই হও না কেন, এই দারোগা বিপদভঞ্জন দত্তের চোখে ফাঁকি দিতে পারবে না শয়তান। কারণ গোপন ক্যামেরায় তোলা ছবি অলরেডি পুলিশের হাতে চলে এসেছে। বি কেয়ারফুল ইন্সপেক্টর মিস্টার সেন। গেটের সামনে কোনো শিখ যুবককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখলে তাকে অ্যারেস্ট করুন। পুলিশের চোখকে ফাঁকি দিয়ে যেন একটা মাছিও বলতে না পারে এই হোটেল থেকে। সাবধান, খুব সাবধান। সতী নারীকে জোর করে অসতী সাজাতে চাইলে সতীর অভিশাপে পুড়ে ছারখার হয়ে যাবি। চুপ রও কসবি, কথা না শুনলে চামড়া তুলে নেব হারামজাদা। আর ক্ষতি করো না, আমাকে যেতে দাও। আমার অসুস্থ স্বামী বাড়িতে আমার অপেক্ষায় বসে আছে। আজ 3 দিন ধরে রাস্তায় রাস্তায় সে আমাকে আমার জন্য ঘুরছে, না খেয়ে না দিয়ে। আমাকে দেখতে না পেয়ে তার কাছে যে পৃথিবীটা অন্ধকার। খামোশ! সারা তোর মতো মেয়ের চোখের পানিতে এই তেজার প্রাণ গলবে না। খরচা যেতে দাও দাদা, আমাকে আমার স্বামীর কাছে যেতে দাও। তোমার পা ধরছি, তুমি আমাকে মুক্তি দাও দাদা। এই তেজালির প্রাণে কোনো মায়া মমতা নেই। हम किसी को भाइया नहीं, बोन सकती कभी नहीं, कभी नहीं। नरक থেকে মুক্তি দাও। बोलिए बॉस। चिड़िया के पोष मनाते पाले नहीं मालिक, ये साली बहुत खतरनाक चीज है। কোনো কাম নেই होगा। এর জন্য অন্য দাবাইয়ের ব্যবস্থা করতে চালে। তুমি জোর করে আমার ইজ্জত নষ্ট করেছে, জোর করে আমার সতীত্ব নষ্ট করে আমাকে নরকে নামিয়ে এনেছো, লোভ দেখিয়েছো টাকা। কসবি বানাতে চাই তেজালে। আমার লোকগুলো খুব ক্ষুধার্ত, ওরা নারী মাংস খুপলে খুপলে আমাকে মুক্তি দাও। হারামজাদিকে ওদের মাঝে ছেড়ে দিয়েছো। আমি তোমাদের পায়ে পড়ি, আমাকে মুক্তি দাও। সুন্দরী না 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 না, ওরা তোমাকে জানে মেরে ফেলবে না। দয়া করে আমাকে মুক্তি দাও, আমাকে অসুস্থ স্বামীর কাছে যেতে দাও। মুক্তি মুক্তি নেই। যে চিড়িয়া একবার এই বিজন চৌধুরীর খাঁচায় ঢোকে সে আর কিছুতেই বলতে পারে না। আমার জামার ব্যবস্থা করো। आज ये छोकरी को लेके हम यहाँ से बहुत दूर चला जाएगा। সুন্দরী ভূমির মতো তপ্ত হৃদয়ে তোমার সুন্দরী গো দোহাই দোহাই করো না নিশিতে
সুন্দরী গো দোহাই দোহাই মান করো না কুসুমপুরের সখীকে বাঁচাতে এই সুযোগ এগিয়ে আসবে। কে তুই? দাদা থেকে চলে যা সুজন, নাহলে তোকে কিন্তু আমি ভাই বলে রেহাই দেবে না, তাই না? কোথায় বলছি যা, না হলে তোকে আমি ভালোবাসা কোথায় আমার সখী? শাবাশ, শাবাশ তেজালি, শাবাশ। আমার স্বামীকে তুমি খুন করলে শয়তান। आपके छोकरी के लेकर जल्दी भाग जाइए मालिक। সুজন ভাই, আমি এক কুত্তার বাচ্চাকে এই বেশ ভালো হলো। আমার ব্লাড ক্যান্সারের নিশ্চিত মৃত্যুর আগে আমাকে খুন হতে হলো। তুমি চোখে এই শয়তানের কাছে রেখে চলে যেও না প্লিজ। সুজন ভাই, তুমি আছো তাই আমি তোমার কাছে সখীকে রেখে নিশ্চিন্তে পড়তে স্বামী, ছাড়ো ছাড়ো আমাকে। কই, কোথায় টাইগার? কোথায় টাইগার? নিজেও মানুষকে খুন করেছে স্যার, ওকে আপনি অ্যারেস্ট করুন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তার আগে আপনারা বাইরে গিয়ে গাড়িতে বসুন, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে। আরে এই অসভ্য মেয়েটাকে আমার আন্ডারে দিন, পুলিশ নিজে গিয়ে একে আপনার গোপন আস্তানায় পৌঁছে দিয়ে আসবে। আমি যখন আছি তোমাদের কোনো চিন্তা নেই। এই ঝোড়া সাপটাকে এখানে, আরে আপনারা যান, দেরি করছেন কেন? যান যান, কুইক কুইক। ওকে স্যার, ওকে গুড বাই। কুইক 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 কুইক। ওকে। এই বিজন, কে তুই? টাইগার! কুসুমপুরের সেই নির্যাতিতাদের বিরুদ্ধে আজ রক্ত পিপাসু টাইগার, যাকে কোথায় লাগাল রূপ হয়। দেখো আমার স্বামীকে কি করেছে। এখন আমি কি করবো, কোথায় যাবো বল ছোট্ট। তোর প্রশ্নের আমি জবাব দিতে পারবো না রে বোন। হ্যাঁ, তবে আমি বদলা নিয়েছি, আমি প্রতিশোধ নিয়েছি। চেষ্টা করলে গুলি করে মারবো। আরে হ্যালো হ্যালো রিভলভার, একই দুটো খুন, কে খুন করলো? আমি করেছি স্যার, আমি করেছি। না স্যার, একটা
আমি করেছি না, খুন আমি করেছি। যখন দেখলাম তোমাদের মতো কিছু সরকারি পুলিশ অফিসার বিজন চৌধুরীর পোষা কুকুর বাইরে পাহারা দিচ্ছে, তখন এই টাইগারকে অন্য কৌশল ধরতে হয়েছে। বিজন চৌধুরীকে মারার জন্য অনেকদিন সুযোগের অপেক্ষা করতে হয়েছে, আর সেই সুযোগ পেতেই আমার দাদার জন্য সংসারটা তছনছ হয়ে গেল ভাই, আমাকে তুমি ক্ষমা করে দে। আরে ধুর পাগল, ক্ষমা তো তোকে অনেক আগেই করেছি। বরং বরং তুই আমার এই হতভাগী বোনটাকে আপন করে আবার নতুন করে সংসার শুরু কর। ছোটদা, এই গোটা পৃথিবীটাকে দেখিয়ে দে, এই খুনধরা সমাজকে নতুন প্রাণের স্পন্দন দিতে পারে নতুন প্রজন্মের নতুন মানুষ। ঠিক ঠিক বলেছো তুমি। এই একবিংশ শতাব্দীর যুব মানুষের কাছে, এই গুণধরা সমাজের কাছে উত্তর চাইবে, উত্তর চাইবে রাষ্ট্রের কাছে, দুর্নীতি ভরা প্রশাসনের কাছে। কি বলতে চাও তুমি? সেই দিন আমি আর হয়তো কোনোদিন দেখে যেতে পারবো না, তবে তবে এই সুজনা সখী পারবে এই সমাজের সমস্ত দুর্নীতিকে দূর করে, এই সমাজের সমস্ত কুসংস্কারকে দূর করে আবার নতুন যুগে নতুন সূর্য আনতে। যে সমাজে থাকবে না, যে সমাজে থাকবে না কোনো দুর্নীতি, যে সমাজে থাকবে না কোনো অন্যায় অবিচার। পেয়েছি, উত্তর আমি পেয়ে গেছি। মানব জীবনের সঠিক পথে চলার উত্তর আমি পেয়ে গেছি। এই গুণধরা সমাজের কাছে জীবন বোধের গান। বাবাকে দে মারে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। বাবাকে দে মারে বৃদ্ধাশ্রমে, ঠাই হয় না ছেলের ঘরে। দুধের দেনা শোধ করতে মা রেখেছি মাইনে করে।